প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকের ইংলিশ গ্রামার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যে টপিক্সের উপর আলোচনা করব সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলি। 1 নম্বর হয়েছে হোয়াট ইজ গ্রামার, 2 নম্বর হয়েছে হাউ মেনি কাইন্ডস অফ গ্রামার অ্যান্ড হোয়াট আর দে, 3 নম্বর হলো হোয়ার অ্যান্ড হাউ অ্যাপ্লাই, অর্থাৎ এটা কোথায় এবং কীভাবে ব্যবহার হয়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে শোনো এবং ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। গ্রামারের অর্থ ব্যাকরণ। এটি একটি পদ্ধতি বা ভাষা ব্যবহারের নিয়মকানুন শিখায়। আমরা এভাবে বলতে পারি, যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায় তাকে আমরা গ্রামার বলি। বাংলা এটাকে ব্যাকরণও বলে। যে কোনো ভাষা শিখতে হলে তার কিছু নিয়ম কানুন আছে, না হলে ভাষা ভালোভাবে শেখা যায় না। ঠিক ইংলিশ গ্রামার কাকে বলে? অর্থাৎ ইংরেজি ভাষা শিখতে হলে যে পুস্তক আমাদের পাঠ করতে হবে, ইংরেজি ভাষা জানতে হলে যে পুস্তক পাঠ করতে হবে, যেমন আমরা এভাবে বলতে পারি যে ইংরেজি ভাষা জানতে হলে, ভাষা লিখতে হলে, শিখতে হলে, বলতে হলে যে পুস্তকের মাধ্যমে আমরা এই নিয়মকানুন শিখতে পারি সেটা হলো ইংরেজি গ্রামার। এটাকে ইংরেজিতে ইংলিশ গ্রামারও বলে। অর্থাৎ ইংরেজি লেখার, বলার, শেখার, পড়ার বিভিন্ন নিয়মকানুন আমাদেরকে শেখায়। আমাদের দ্বিতীয় কোশ্চেনে ছিল হাউ মেনি কাইন্ডস অফ গ্রামার, অর্থাৎ গ্রামার কত প্রকার ও কী কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, তার মধ্যেও আমরা যেটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেই সেটা হলো ইংরেজি গ্রামার সাধারণত 5 প্রকার। অর্থোগ্রাফি অর্থাৎ বর্ণ ধ্বনি শুদ্ধিকরণ, ইটিমোলজি শব্দ বা শব্দ প্রকরণ, সিনট্যাক্স বাক্য গঠন বা পদবিন্যাস, 4 নম্বরে পাঞ্চুয়েশন বা বিরামচিহ্ন, 5 নম্বরে প্রোসোডি অর্থাৎ ছন্দ প্রকরণ। আবার অনেকে ইহাকে 4 ভাগেও ভাগ করছেন। সেই 4 ভাগ হলো কী কী? 1 নম্বরে ফনোলজি ধ্বনিতত্ত্ব, 2 নম্বরে মরফোলজি শব্দতত্ত্ব, 3 নম্বরে সিনট্যাক্স বাক্য গঠন বা পদবি